হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টিটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। হোয়াই ইউজ সিএসএস ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি। সিএসএস ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টিটা মূলত কেন ব্যবহার করা হয়? দ্য ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি স্পেসিফাই দ্য সাইজ অফ দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা লাস্টের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টস নিয়ে কথা বলছিলাম, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ড সাইজটা কীভাবে কাজ করে। তো আমাদের যে এলিমেন্টের পিছনে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করি, তো ইমেজটাতে মানে সাইজ ইমেজের যে সাইজটা আছে সাইজটাকে সেট করার জন্য আমরা মূলত ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টিটা ইউজ করে থাকি। তো সিএসএস ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি পেলো, তো সিএসএস ব্যাকগ্রাউন্ড সাইজে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড সাইজে ইউজ করার জন্য আমাদের কাছে কিছু ভ্যালু আছে, যেমন অটো যেটা বাই ডিফল্ট এটা দিল যে না দিল যে। তারপর আমাদের কাছে আছে লেন্থ, যেটা আমরা মূলত পিক্সেল আকারে সেট করে দিতে পারি। সাপোজ উইথ 300 পিক্সেল, হাইট 400 পিক্সেল, লাইক দ্যাট এরকম আমরা সেট করে দিতে পারি। তারপর আছে পার্সেন্টেজ। সাপোজ আমাদের একটা ওয়েবসাইটের আমরা উইথ সবসময় 100%, হাইটটা মূলত কাউন্ট করা যায় না, এটা আমাদের মতো আমরা সেট করতে পারি। তো এরকমভাবে আমরা উইথ এবং হাইটটাও দিতে পারি, যে এত হাইটটা এতটুকু হবে আর উইথটা এতটুকু হবে, পার্সেন্টেজ আকারে সেট করে দিতে পারি। তারপরে আমাদের কাছে আছে কভার হচ্ছে মূলত যে আমাদের কন্টেন্টগুলা যতই বেশি হোক না কেন ওইটার পিছনটা পুরো ব্যাকগ্রাউন্ডটা কভার হয়ে যাবে ইমেজ দ্বারা। তো এটা করার জন্য আমরা মূলত কভার যে ভ্যালুটা আছে এটা ইউজ করে থাকি। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো এগুলো মূলত কীভাবে কাজ করে। তো এখানে দেখেন, এখানে কিছু কন্টেন্ট আছে যেগুলো আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে কথা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তার আগে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ, রিপিট, পজিশন এগুলো নিয়েও আলোচনা করছিলাম, আপনারা আগে টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো এখন আমরা আজকের এই ভিডিওতে দেখবো যে ব্যাকগ্রাউন্ড সাইজটা কীভাবে কাজ করে। তো এখানে যে ফাইলটা আছে আমি ফাইলটাকে সেভ করে নেব। তারপর এটাকে এখান থেকে ফাইল পার্টটা কপি করে নিব। তাছাড়া আপনারা না হলে ফাইল ম্যানেজারে যারা এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড হাইফেন সাইজ। ওকে, আমি এটাকে ওপেন করে নেব সিম্পলি ব্রাউজারে। আমি এখানে ব্রাউজারে পেস্ট করে দিলাম। এখন দেখেন লাস্ট টাইম আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট সাপোজ ফিক্সড করে রাখা আছে, ইমেজটা দেখেন এক জায়গাতে আছে, কন্টেন্টগুলো মুভিং করতেছে। ওকে, তো এখন আমরা এই যে ইমেজটা দেখতে পারতেছেন, এটা সাইজটা সেট করে দেওয়ার জন্য আমরা মূলত ব্যাকগ্রাউন্ড সাইজটা ইউজ করবো। ওকে, প্রপার্টিটা ইউজ করবো আজকের এই ভিডিওতে। তো আমাদের কাছে প্রথম ভ্যালু আছে, আমি সাপোজ ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টিটা এখানে লিখে নিব, ব্যাকগ্রাউন্ড সাইজ। তো এখানে প্রথম ভ্যালু আছে অটো। ওকে, তো অটো এটা মূলত বাই ডিফল্ট, দেখেন অটো দেওয়ার পরেও এটা কিন্তু বাই ডিফল্ট আছে। ওকে, তো এখন যদি আমি অটোটা চেঞ্জ করে আমি যদি সাপোজ কভার দিই, এখন দেখেন আমাদের কন্টেন্টগুলো যে পর্যন্ত আছে, এখানে দেখেন কন্টেন্টগুলো যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে কভার করে ফেলছে একটা ইমেজ দ্বারা। ওকে, তো মূলত ব্যাকগ্রাউন্ডটাকে কভার করার জন্য আমরা মূলত ব্যাকগ্রাউন্ড সাইজ যে কভার যে ভ্যালুটা আছে ভ্যালুটা ইউজ করে থাকি। ওকে, তো তারপর আমরা যদি চাই যে না পিক্সেল আকারে সেট করে দেবো, সাপোজ আমি দিব যে উইথটা হবে, আমাদের কিন্তু দুইটা আলাদাভাবে লিখতে হবে। প্রথমটা হচ্ছে উইথ, তো আমি উইথটা সাপোজ দিব 400 পিক্সেল, স্পেস দিয়ে এখন হাইটটা সেট করে দেবো, সাপোজ হাইটটা দিলাম 500 পিক্সেল। ওকে, তো এখন যদি রিফ্রেশ করি তো দেখেন এটা এভাবে হয়ে গেছে। এখানে দেখেন 400 এবং 500 হয়ে গেছে, 500 নিচে হাইটটা আর উইথটা কিন্তু 400। ওকে, তো আমরা যদি চাচ্ছি যে না এটা দিব না, আমরা পার্সেন্টেজ দিয়ে দিব, তখন আমরা দিতে পারি। তারপর আমাদের উইথটা কিন্তু 100% হবে সবসময়। তো আমি যদি সাপোজ 90% উইথটা দিলাম। ওকে, তারপর হাইটটা দিলাম সাপোজ 50% দিলাম। ওকে, এখন দেখেন আমাদের কিন্তু এখানে 90% কিন্তু 10% কিন্তু এখানে গ্যাপ বাকি আছে, উইথটা কিন্তু সবসময় 100% হয়। এখন হাইটটা দেখছেন যে এখানে 50% নিচে চলে আসছে। ওকে, তো হাইটটা মূলত এটা কাউন্ট করা যায় না, এটা আপনার হিসাব মতো আপনার যতটুকু দরকার এতটুকু দিতে পারবেন। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ড সাইজের প্রপার্টিটা আছে এটা মূলত এইভাবে কাজ করে। তো
তা এই কোডগুলো আমি করতেছি, এগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে গিটহাবের লিঙ্ক দিয়ে দিব, আপনারা গিটহাব থেকে এই কোডগুলো ডাউনলোড করে নেবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।